আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 104 পৃষ্ঠার 6 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এটা মূলত একটি শতকরার অঙ্ক, আর এটা তোমাদেরকে আমি এত সহজভাবে বুঝিয়ে দেব যে শতকরা অঙ্কে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? আমরা তাহলে এই অঙ্কটাতে আসল বের করব। তোমরা জেনে থাকবে অবশ্যই যে কোনো অঙ্কের ভিতরে যদি পার্সেন্ট থাকে, যে সংখ্যাটার সাথে পার্সেন্ট লেখা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হার হচ্ছে 13%। যদি প্রশ্ন হয় যে মুনাফার হার কত, তাহলে আমরা বলবো 13 টাকা, কারণ 100 টাকার ভিতরে মুনাফা হচ্ছে 13 টাকা। যে সংখ্যার সাথে পার্সেন্ট থাকবে সেই সংখ্যাটাই হবে মূলত মুনাফার হার। আর এর ভিতরে এখানে দেওয়া আছে 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে মুনাফা কত দেওয়া হলো এখানে লেখাই আছে, মুনাফা হচ্ছে 8,840 টাকা। এখানে আরও একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে 1 বছর। 1 বছর এটা মূলত সময়। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে শতকরা অঙ্কের ভিতরে কি কি জিনিস থাকে। মুনাফা থাকে, মুনাফার হার থাকে, আসল থাকে এবং সময় থাকে। এই 4টা জিনিস শতকরার মধ্যে থাকে। তাহলে 4টার ভিতরে 3টা জিনিস এখানে দেওয়াই আছে। মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। একটা জিনিস নাই, সেটা হচ্ছে আসল। আসল কত সেটাই আমরা বের করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে মুনাফা কত সেটা লিখে নেব, মুনাফার হার কত সেটা লিখে নেব, সময় কত সেটা লিখে নেব। এখানে আমরা জানি, এখানে আমরা আগে দেখে নিয়েছি, এখানে মুনাফা দেওয়া আছে 8,840 টাকা। এখানে আমরা লিখে নিচ্ছি মুনাফা 8,840 টাকা। আর মুনাফার হার যেটার সাথে পার্সেন্ট লেখা ছিল সেটা ছিল 13% ছিল, সেজন্য আমরা মুনাফার হার 13 লিখে নিলাম। এখন আমরা সময় ছিল কত? সময় ছিল 1 বছর, আমরা সেই 1 বছরটাও লিখে নিলাম। এখন বের করতে হবে আসল কত। আসল কত সেটা আমরা বের করব, সেজন্য এখানে লিখে নিলাম আসল সমান কত। তাহলে এখন আমরা কি করব, এই আসলের সূত্র দিয়ে আমরা আসলটা বের করে নেব। আসলের সূত্রটাকে আমরা এখানে লিখে নিচ্ছি। এখানে আমরা সূত্রটা লিখে নিয়েছি। আমরা জানি আসল সমান মুনাফা গুণন 100 মুনাফার হার গুণন সময়। মুনাফা গুণন 100 বাই মুনাফার হার গুণন সময়। তাহলে এখানে আমরা এখন এই মানগুলো বসিয়ে দেব। মুনাফা কত দেওয়া আছে সেটা আমরা এখানে বসাবো। এখানে মুনাফা দেওয়া আছে 8,840 টাকা। এখানে মুনাফার পরিবর্তে এখানে আমরা কত লিখব? 8,840 টাকা গুণন, এরপরে আছে কত? 100। আমরা এখানে 100টা দিয়ে নিলাম। তারপরে আছে মুনাফার হার। মুনাফার হার কত আছে? মুনাফার হারের পরিবর্তে লিখব 13 টাকা। এখানে মুনাফার হারের পরিবর্তে আছে 13, আমরা 13 টাকা লিখব। এবং সময় কত আছে? সময় আছে 1 বছর, এখানে আমরা 1 দেব। এখন কাটাকাটি করার পালা। এখন আমরা এটাকে কাটাকাটি করব। সর্বপ্রথম আমরা কি করলাম, এখানে মুনাফা কত আছে সেটা বসিয়ে নিলাম। তারপর মুনাফার পরে কত গুণন 100 ছিল, 100 বসিয়ে নিলাম। এখানে বাই দিয়ে এখানে মুনাফার হার 13 ছিল, 13 বসিয়ে নিলাম। এবং সময় ছিল 1 বছর, 1 দিয়ে দিলাম। তাহলে এখানে সব কিছু বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে এখানে দেখা যাচ্ছে 13 আছে। আমরা যদি এটা 13 ঘরে নামতা পড়ি, তাহলে 13 অক্ষে 13 1 হবে। আর যদি 8,840কে 13 দিয়ে কাটি তাহলে কত হবে? আমরা 8,840কে 13 দিয়ে ভাগ করে দেখব কত হয়। আমরা অন্য জায়গায় রাফ করে নেব। রাফ করলে দেখব এখানে পাবো 680 টাকা। আমি আগে রাফ করে নিয়েছিলাম, এখানে হবে 680 টাকা। এখন কি করব, এখন এই 680-র সাথে 100কে গুণন করে এখানে ফল নামাবো।
তাহলে 680-র সাথে যদি 100 দিয়ে গুণন করি তাহলে হবে 6 8 0, এখানে আরও দুইটা শূন্য হবে। এখানে শূন্য দিয়ে যদি বাদ রাখি তাহলে কত হচ্ছে 1। আর এখানে আছে 680 অক্ষে 680, এবং এখানে দুইটা শূন্য বাদ রেখেছিলাম, এই দুইটা শূন্য এখানে দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে 68,000 টাকা। আসল কত ছিল? আসল ছিল 68,000 টাকা। আমরা আসলটা বের করে ফেললাম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথেই থাকবে। ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে।